এখন আমরা সীমন্ত দ্বীপে এসে উপস্থিত হয়েছি। সীমন্ত দ্বীপে এখানে মহাদেব পার্বতী বসে যে তত্ত্বকথা আলোচনা করেছিলেন সেই কথা আমরা আলোচনা করব। সীমন্ত দ্বীপের মধ্যে 4টি বস্তু দর্শনীয় আছে। এক হলো এখানে মহাদেব পার্বতী, দ্বিতীয়ত হলো বামন পুকুর, তৃতীয় হলো কাজীর সমাধি, আর চতুর্থ হলো রাজাপুরে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। এই 4টি বস্তু এখানে দর্শনীয় স্থান। তারপরে জলঙ্গা নদী আছে, আর জলঙ্গা নদী পার হওয়ার পর আমাদেরকে অন্য সীমান্তে গিয়ে পৌঁছতে হয়, অর্থাৎ সুবর্ণরেখাতে সুবর্ণবিহারে যেতে হয়। তো আমরা আপাতত এই 4টি স্থানের মহিমার কথা এবং আপনাদেরকে দর্শন করাবো এই 4টি স্থান, এবং সীমন্ত দ্বীপ কীভাবে উৎপত্তি হয়েছিল, সীমন্ত দ্বীপের নামের উৎপত্তির কারণ বলতেছি। জয় রাধি শ্রী রাধি নিতাই গৌর হরিবল। আপনারা শ্রবণ করুন। এবার আমরা সীমান্ত দ্বীপের কথা আস্বাদন করব। 9টি দ্বীপের মধ্যে একটি সীমান্ত দ্বীপ আছে আমাদের। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু আর রামচন্দ্র, এই তিনজনকে সঙ্গে করে নিয়ে যেখানে মহাপ্রভু কাজীকে উদ্ধার করেছিলেন সেই কাজীর সমাধি দর্শন করতে যাব। তিনি চাপাফুলের গাছ এখনো আছে, কথা যেভাবে বর্ণনা করেছিলেন আমরা সেই কথাই আস্বাদন করব। ওই যে কত কবি সঙ্গে লইয়া 3 জনে শিমুলিয়া গ্রামে প্রবেশিলা কতক্ষণে। ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যের প্রতি কয়, দেখো এই শিমুলিয়া গ্রাম শোভাময়। পূর্বে এ সীমন্ত দ্বীপ বিখ্যাত জগতে। সীমন্ত দ্বীপ আখ্যা জয়ছে কহি সংক্ষেপে। এই যে আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এটার নাম সীমন্ত দ্বীপ। এই সীমন্ত দ্বীপ কিভাবে উৎপত্তি হয়েছিল, তার মহিমা কি, সেই বিষয়ে বর্ণন করতে শুরু করলেন। তাই ঈশান ঠাকুর বলছেন, একদিন কৈলাস পর্বতে মহেশ্বর ভক্ত নামামৃত পানে অধৈর্য অন্তর সর্ব অবতারের সর্বভক্ত নদিয়ায় সেই সব নাম ব্যক্ত করি চড়ায়। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে পার্বতীকে গৌলীলার কথা বর্ণন করতেছেন, মহাপ্রভুর পার্শ্বদগণের নাম উচ্চারণ করতেছেন। যারা যারা মহাপ্রভুর লীলার সহায়ক ছিলেন তাদের কথা বলতেছেন। বলতে বলতে ধৈর্যহারা তিনি হয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত সেই সমস্ত বৈষ্ণবগণের নাম পঞ্চমুখী কীর্তন করতে শুরু করলেন। গায় প্রভুর ভক্তের মহিমা পঞ্চমুখে, সর্বাঙ্গে পুলক হিয়া ইথুলে সুখে। পরম অদ্ভুত নৃত্য করে দিগম্বর, পদভরে কম্পে কৈলাস গিরিবর। মহাপ্রভুর পার্শ্বদগণের নাম উচ্চারণ করতে করতে অঙ্গটা প্রেমেতে পুলকিত হয়ে গেল, এবং তখন তিনি উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। নৃত্য করতে করতে কখন যে পরনের বস্ত্রটা খসে পড়ে গেছে, দিগম্বর হয়ে গেছেন, তাও তিনি জানেন না। তিনার এই নৃত্যর পদভরিতে কৈলাস পর্বত কম্পয়মান হইতে লাগল। বায়ু নিজ যন্ত্র ধ্বনি ভেদে হে গগন, মহামত্ত হইয়া করে হুঙ্কার গর্জন। প্রভু শঙ্করের চেষ্টা দেখিয়া পার্বতী, হইলা বিভল কিছু নাহি বুদ্ধিগতি। পার্বতী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এবং কিভাবে মহাদেবকে শান্ত করা যায়, তাই সেই চিন্তার মধ্যে তিনি পড়ে গেলেন। নিত্য আবশে স্থির হইয়া দেবতী লোচন, ঝরে হে আনন্দ অশ্রু বহে নহে নিবারণ। এমনভাবে অশ্রুধারা আনন্দ অশ্রু প্রবাহিতে শুরু হলো, পার্বতী দেবীও মহাপ্রভু এই মহাদেবের সেই ক্রন্দন নিবারণ করতে পারছেন না। রজত পর্বত প্রায় বসি চর্মাসনে, প্রসন্নায়নে করি সৌভাগ্য বদনে। সেই কৈলাস পর্বতের মধ্যে বসেছেন,
বসে মহাদেব পার্বতীকে বলছেন কলিযুগের সৌভাগ্যের কথা। প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার, সত্যতেতা দাপর 3 যুগ হইতে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। কেন? বলে মহাপ্রভু এই যুগে এসেছেন, এই জন্য প্রশংসা করতে শুরু করলেন। প্রশংসা হি কলির সৌভাগ্য শ্রী বদনে আরম্ভ। প্রভু মহেশের কি অদ্ভুত চরিত্র, মন্দ মন্দ হাসিয়া চাহিন চারি ভীত। মহাদেব বারবার হাসছেন আর চতুর্দিকে তাকাচ্ছেন, বারবার হাসছেন চতুর্দিকে। পার্বতী কিন্তু কিছু বুঝতে পারছেন না। স্থির কই পাশে বসাইয়া পার্বতীরে, পার্বতী পরমানন্দে কহে অহে প্রভু, অদ্য যে করিলা কৃপা জয়ছে নহে কবু। কি ব্যাপার, আজকে তোমার এত আনন্দ কোথার থেকে আসলো? তুমি নৃত্য করতে করতে কখনো কাঁদছো, কখনো ধুলায় ঘোরাঘুরি দিচ্ছ, আবার তুমি এখন আমাকে আদর করে তোমার কোলে এনে বসাচ্ছ। এরকম তো কোনোদিন কখনো করো নাই। কি ব্যাপার? অদ্য যে করিলা কৃপা ওইছে নহে কবু। যে সকল নাম উচ্চারিলে শ্রী বদনে, এই সকল নাম কব না শুনি শ্রবণে। তুমি যে আজকে মহাপ্রভুর ভক্তগণের নাম কীর্তন করলে, নাম উচ্চারণ করলে, এই কথা তো আমি আর এর আগে কোনোদিনও শুনি নাই। এই সমস্ত ভক্তদের নাম শুনি নাই। হ্যাঁ, কি সৌভাগ্য আমার আজকে শুনলাম। কলির সৌভাগ্য প্রশংসা বারবার, হিতে বুঝি কলিতে প্রকট সবার। আচ্ছা, তুমি যে কলিযুগে সৌভাগ্যের কথা বারবার বলতেছ, তাহলে কি কলিযুগে ভগবান এসে প্রকট হবেন? তুমি যে ভক্তগণের নাম বলছেন তারা তো এখনো প্রকট হন নাই, তাহলে তারা কবে প্রকট হবেন? হ্যাঁ, জিজ্ঞাসা করতেছেন। কহেন পার্বতী, কহেন পার্বতীর প্রতি সুমধুর ভাষে, এই কলিতে গৌরচন্দ্র উদয় নদিয়াতে। হিতে বুঝি শুনি পার্বতীর উল্লাস অন্তর, বাবা, তাহলে এই নবদ্বীপে মহাপ্রভু অবতীর্ণ হইবে। তাহলে চলো চলো আমরা যাব নবদ্বীপে, আমরা মহাপ্রভুকে দর্শন করার জন্য নবদ্বীপে যাব। প্রকট হইব শচী দেবীর গর্ভেতে, মহাপ্রভু প্রকট হইবেন শচী দেবীর গর্ভে। আচ্ছা, তারপরে কি হবে? মহাদেব বলছেন পার্বতীকে, শ্রী রাধিকার অঙ্গকান্তি করিব ধারণ, ত্রৈলোক্যের বিজয় রূপে অতি রসায়ন। যেই রূপের উপমা নারীব দিতে কেহ, কেহ দিতে মাতিব জগত রূপ বারেক দেখিতে। সেই অঙ্গ শোভা কন্দর্পের দর্পনাশ, নবদ্বীপে করিবেন প্রভু অদ্ভুত বিলাস। সর্বজবতারের সকল ভক্ত সঙ্গে আস্বাদিবে ব্রজের দুর্লভ প্রেম রঙ্গে। প্রকাশিব সংকীর্তন সুখের পাথার, নিজ গুণে কহিবেন জগত উদ্ধার। এই অবতারে দুঃখী কেহ না রহিবে, যার যেই মনোবাঞ্ছা সব সিদ্ধ হইবে। পূর্বে পূর্বে যে যে কেহ কহিল কোন দোষ, তাহাও ক্ষমিবা তার করিবা সন্তোষ। সত্যতা দাপর অন্যান্য যুগেতে যারা জন্মগ্রহণ করেছে, যে যে দোষে দূষিত হয়ে আছে, মহাপ্রভু তাদের সেই সমস্ত দোষ ক্ষমা করে দিবেন। জানাইব ভক্তের মহিমায় অতিশয়, কহিল তোমারে জয়িছে নাহি দয়াময়। এই মহাপ্রভুর মতো দয়াময় আর কোনো অবতারে হয় নাই, হয় নাই। কারণ রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপিরে করেছে সংহার, কিন্তু এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার। আরে এমন দয়াময় আর কে আর? হ্যাঁ, এই সব শুনিয়া পার্বতীর মনের ইচ্ছা হয়, ইচ্ছা এক মুখে কে বা তা বর্ণিতে পারে হয়। ভগো পার্বতী, এই মহাপ্রভুর লীলা, নবদ্বীপের লীলা কথা এক মুখে বর্ণন করা যাবে না। নবদ্বীপে পার্বতী আসিয়া এইখানে, আরাধহে গৌর সুন্দর ভগবানে। তখন এই পার্বতী তিনি চলে আসলেন, আমি এইখানে বসে আরাধনা করব।
আমি এইখানে বসে আরাধনা করবো, তিনি বসে গেলেন। আচ্ছা, নবদ্বীপে পার্বতী আসিয়া সেইখানে আরাধ হে গৌর চন্দ্র ভগবানে, দেখি দেবীর আরাধন জানি প্রসন্ন অন্তর, সাক্ষাৎ হইলা নবদ্বীপী সুধাকর। ভগবান মহাপ্রভু তখন সেখানে সাক্ষাৎ হইলেন। ভুবন মোহনয়তি অঙ্গের লাবণী, শ্রীমুখ চন্দ্রেতে কুটি চন্দ্রমা নিজিনী, দীর্ঘ দুই নয়ন বা কেবা ধৈর্য ধরে, গণ্ডু ছটা কনক দর্পণ দর্প হরে, আজানুলম্বিত বাহু বক্ষ পরিচয়, নানা রত্নভূষণে ভূষিত কলেবর হয়, পরিধেয় বসনে মদনে মন্দ নাশে, গমন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে, দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরিবারে, নিবারিতে নারে নেত্র আনন্দ অশ্রুধার, পার্বতীর চেষ্টা দেখি প্রভু বিশ্বাম্বর, আইলেন নিকটে অতি উল্লাসিত অন্তর, সমধুর বাক্যে পার্বতীর প্রতিকন, কইলায় আরাধন স্থির নহিল হৃদয়, মোর আগে তুমি যে করিলে মন কথা, তাহাই কহিব আমি কহিল সর্বতা। ইহা শুনি পার্বতী আনন্দিত অতিশয়, সর্বাঙ্গ পুলক শুভা উপমান হয়, দুই কর জুরি করে কহে প্রভু বিশ্বাম্বরে, পরিবারে এই কলি ধন্য প্রকট গৃহরে, জগতের তাপত্রয় হেলায় হেরিবা, সকলে জীবের মহানন্দ বাড়াইবা, সর্বয়ন্তর্যামী প্রভু জানহ সকল, নিরন্তর মোর হিয়া হইয়াছে বিবল, ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, সাব্বিন চিত্র কেতু হইল বৃত্তাসুর। পার্বতী দেবী বলছেন, হে ভগবান, তুমি আমাকে কৃপা করো যে আমার যেন এইরকম কুবুদ্ধি আর কখনো উদয় না হয়। পূর্বে আমার বড় অহংকার ছিল, অভিমান ছিল, যার ফলে বিনা কারণে আমি চিত্রকেতু রাজাকে অভিসম্পাত দিলাম। আমার অভিশাপে রাজা চিত্রকেতু বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছিল। তাহলে সে তো তোমার ভক্ত, তোমার ভক্তের চরণে আমার অপরাধ হয়েছে, তাই বলে তুমি আমাকে কৃপা থেকে বঞ্চিত করিও না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের 17 অধ্যায়ের 4 নম্বর শ্লোকেতে এই কথা আলোচনা করা আছে যে মহাদেবের স্ত্রী পার্বতী ওখানে বসেছিলেন কৈলাস পর্বতে, আর চিত্রকেতু তখন দিব্য বিমানের মধ্যে বসে গিয়েছিলেন। তখন পার্বতীকে দেখে তিনি বলছিলেন যে ওইভাবে স্বামীর কোলে স্ত্রী বসা উচিত নয় ইত্যাদি অনেক তত্ত্বকথা বলেছিলেন, যা শুনে খুব ক্রোধ এসে গিয়েছিল এই পার্বতী দেবীর, এবং তিনি চিত্রকেতুকে অভিসম্পাত দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই প্রসঙ্গ আলোচনা করা আছে, এই জন্য সেই প্রসঙ্গেতে আর আমরা প্রবেশ করতেছি না। আমরা এই দ্বীপের উৎপত্তির কথা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন পার্বতী দেবী তিনি মহাপ্রভু যখন প্রকট হয়েছেন তখন মহাপ্রভুর কাছে তিনি বলতেছেন যে সেইভাবে যেন আমার মনের মধ্যে আর কখনো এইভাবে উদয় না হয়, তোমার ভক্তের প্রতি যেন আমি আর কখনো এইভাবে অন্যায় অত্যাচার করি না, আমার সেই মনোবৃত্তি যেন না আসে, আমি যেন সর্বদা তোমার ভক্তের মহিমা কীর্তন করতে পারি। মহাপ্রভুর নিকটে সেই কথাই বলতে লাগলেন, তোমার ভক্তের গুণ কখনো না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। চিত্রগুপ্তকে অভিসম্পাত দেওয়ার পরে চিত্রগুপ্ত আমাকে অভিসম্পাত দেয় নাই, চিত্রকেতু রাজা অভিশাপ, বরং সে এসে আমার চরণে পরে দণ্ডবত প্রণাম করলো। তোমার ভক্তের গুণ কখনো না যায়, হ্যাঁ, শেষ করা যায় না। এই সকল সহিত বিলসিয়া নদিয়াতে, এই একে যে সবে প্রসন্নতে তোমাতে, কহিতে না আইসে প্রভু সে করে অন্তরে, দেখি যেন নদিয়ার বিহার নিরন্তরে। অর্থাৎ আমি যেন এই নবদ্বীপে
তোমারই নিরন্তর বিহার দর্শন করতে পারি, তুমি আমাকে এই কৃপা করো। প্রভু কহে, পূর্ণ হইবে যে কহিলা মন, মোর যত কার্য তাহা নহে তোমা বিনে। আমার যত কার্য দেখো যুগমায়াকে নিয়েই তো, ভগবতীকে নিয়েই তো, তুমি ছাড়া তো আর আমার কোনো কার্য নেই। তাহলে তুমি এখানে থাকো, অবস্থান করো, অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে, আমার সমস্ত লীলা দেখতে পাবে। এত কহি প্রভু হইলেন অন্তর ধ্যান, পার্বতী পরিয়া পদে করিলা প্রণাম। পার্বতী দেবী তখন সেখানে পরে প্রণাম করতে শুরু করলেন। প্রভুর চরণ ধুলি সীমন্তে ধরিল। সীমন্ত কাকে বলা হয়? এই জায়গাটা, এই যে সিঁদুরে সিঁদুর দেয় না মহিলারা, সিঁথিতে সিঁদুর দেওয়া হয়, তার নাম সীমন্ত। দুই দিকে চুলটাকে ভাগ করে দেওয়া হয়, সীমন্ত। ওইখানে মহাপ্রভুর চরণধুলি ধারণ করলেন। প্রভুর চরণধুলি সীমান্তে ধরিল, সেই হতো সীমান্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। এই যে সীমান্ত দ্বীপ আমরা পরিক্রমা করি, এই সীমান্ত দ্বীপের উৎপত্তি কিভাবে হইল? মহাদেবের নিকট থেকে শোনার পরে পার্বতী দেবী এখানে আসলেন। এসে তিনি ভজন করলেন, মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভুর ক্রীড়াপ্রাপ্ত হইলেন। মহাপ্রভু অন্তর্ধানের পরে সেখান থেকে ধুলি নিয়ে সীমান্ত দিলেন, সেই হেতু সীমান্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। পার্বতী ব্যাকুল হইয়া প্রভুর অদর্শনে, কবে হবে মোর বিহার চিনতে মনে। কবে ভগবান প্রকট হয়ে বিহার করবেন চিন্তা করেন। ওহে শ্রীনিবাস এই সীমন্ত দ্বীপস্থান, যে দেখে বারেক তার সফল নয়ন। এই সীমন্ত দ্বীপ যদি দর্শন করেন, তেনার নয়ন সফল হয়ে যায়। অনাহাসে গুছিবে দারুণ ভাব ভয়, পরম দুর্লভ প্রেম ভক্তি লভ্য হয়। অদ্যপি হেতা দেবী পূজে সর্বলোক, দেবীর কৃপায় না জানে দুঃখ সুখ। এখানে আজ পর্যন্ত সবাই গিয়ে ওখানে মহাদেব এবং পার্বতীর পূজা করে থাকেন এই সীমন্ত দ্বীপে। এই তো শিমুলিয়া গ্রামে শ্রী গৌর সুন্দর, বিরহেন সঙ্গেতে সংখ্যা পরিকর। নর্তন কীর্তন কালে যে আনন্দ মহাপ্রভু সেটাই করেছিলেন, এক মুখে কি কহিব সেই সকল কথা। ওই সীমন্ত দ্বীপের কথা আর তোমাকে কি বলবো এক মুখে। ভাগ্যবন্ত গণ মহা শুভ নিরক্ষয়, প্রেম কুলা হলো সর্ব জগত ব্যাপয়। এত কহি শিমলিয়া গ্রাম হইতে চলি, প্রভু লীলা সঙ্গ ভাসেন নেত্র জলে ভাসি। তাহলে সীমন্ত দ্বীপটা আমরা কখন যাই? বেলপুকুর থেকে পরিক্রমাটা বেরোয়। প্রথম দিবস আমরা মহাপ্রভুর প্রাচীন মায়াপুরে জন্মস্থান থেকে আরম্ভ করে পরিক্রমা, গঙ্গা পার হয়ে গিয়ে আমরা রুদ্রদ্বীপ অর্থাৎ মহাপ্রভুর মামার বাড়ি বেলপুকুরে থাকি। দ্বিতীয় দিবসে বেলপুকুর গ্রাম হইতে পরিক্রমার পথ ধরে অগ্রসর হয়ে মাঝে একটি গ্রাম পড়ে, নাম তার শিমুলিয়া। প্রকৃতপক্ষে এই গ্রামের নাম হলো সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপ কেন হলো তার কথা আমরা এতক্ষণ পদ্য আকারে আলোচনা করলাম। একদিন গদ্য আকারে বলতে গেলে জায়গা দেয় যে একদিন কৈলাস ধামে বিশেষভাবে মহাদেব প্রেমাবিষ্ট হয়েছিলেন। সহসা অন্তরে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর পরিকরগণ যারা, তাদের নাম উচ্চারণ করেছিলেন। সপরিকরে চৈতন্যদেবের প্রভুর পতিত পাবন লীলার কথা স্মরণ করে আর সংকীর্তনময় মূর্তিকে স্ফূর্তি করেছেন ধ্যানের দ্বারা। তখনই তিনি আর স্থির থাকতে পারলেন না। উল্লাসভাবে অতি উচ্চস্বরে মহাপ্রভুর এবং মহাপ্রভুর ভক্তগণের নাম, মহাপ্রভুর পরিকরগণের নাম ধরে পঞ্চমুখী তাদের মহিমা কীর্তন করতে লাগিলেন। যতই কীর্তন করছেন ততই তিনার অশ্রু, কম্প, পুলক আদি অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পেতে পেতে অঙ্গটা বিভূষিত হয়ে উঠল। অর্থাৎ এক কথায় তিনার আর দেহস্মৃতি রইল না। দেহস্মৃতি হারিয়ে ফেলেন, তাই দিগম্বর হয়ে তিনি তাণ্ডব নৃত্য করতে লাগলেন। তিনার পদভরে কৈলাস পর্বত টলমল হইতে লাগিল। শ্রীমৎ মহাদেবের
এই মহাদেবের উচ্চ কণ্ঠস্বরে কীর্তন, সিংহাবাদ্য, ডমুর বাদ্য, তুরি, ভেরি, ননদ ইত্যাদি বাদ্য করতে করতে এই সমস্ত শব্দ গগনমার্গ ভেদ করিয়া ঊর্ধ্বে চলে যেতে লাগলো। দেবী পার্বতী কৈলাস শিখর টলমল করতেছে দেখে তিনি বললেন কি ব্যাপার, তাই তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। আর ঘর থেকে বেরিয়ে দেখেন যে প্রেমানন্দে আত্মহারা হয়ে ভোলানাথ উদ্দণ্ড নৃত্য করতেছেন। তার বসন শূন্য অঙ্গকানি অষ্টসাত্ত্বিক বিকারে টলমল করতেছে। অপরিচিত কতগুলি লোকের নাম উচ্চারণ করে কীর্তন করতেছেন, যা তিনি জীবনে কখনো শুনেন নাই। মা পার্বতী দেবী এর আগে কৈলাসপতির মুখে এমন কথা শুনেন নাই, আর এমন নৃত্য দেখেন নাই, আর এমন প্রেম আনন্দও তিনি দেখেন নাই। তাই মহাদেবী বড় বিস্মিত হয়ে গেলেন। মহাদেবী নিজেই যে কি করবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। প্রভু ভোলানাথ কিভাবে যে শান্ত হবেন তাও তিনি কোনো উপায় স্থির করতে পারছেন না। এর মধ্যেই প্রভু ত্রিলোচন নিত্য আবেশটা স্থির হয়ে গেল, আপনা আপনি থেকে স্থির হয়ে গেল, কিন্তু তিনার নয়ন দিয়ে সর্বদা অশ্রুধারা প্রবাহিত হইতে লাগিল। ধীরে ধীরে তিনি প্রকৃত হলেন, বাঘের চামড়া পরলেন, পরে তিনি আসনে উপবেশন করলেন এবং কলিযুগের প্রশংসা করতে শুরু করলেন। মৃদুবিন্দু হাস্য বদনে ঢুলু ঢুলু নয়নে চারিদিকে চাইতে লাগলেন। দেবী ভগবতীর দিকে দৃষ্টি পড়ল তিনার তখন, তাই অতি সমাগততে নিজ পাশে পার্বতী দেবীকে বসাইলেন। তখন পার্বতী দেবীর মনে বড় আনন্দ হইল, কি ব্যাপার, এর আগে কোনোদিন তো আমাকে এইভাবে তো আদর করে আমাকে কাছে বসান না, আজকে বড় আদর করে কাছে বসাচ্ছেন, বিষয়টা কি? তাই তিনি বলছেন, হে নাথ, আজ তুমি কি দেখেছ? লীলাস্মরণের দ্বারা তুমি কি দেখেছো, এত আনন্দ পেয়েছো? আজ তুমি যে কৃপা করলে তার তুলনা হয় না। যে সকল নাম তুমি বারবার উচ্চারণ করলে ওই সকল নাম আমি কোনোদিনও তোমার মুখে শ্রবণ করিনি। তুমি যে বারবার কলিযুগের প্রশংসা করতেছ, তোমার মুখে কলিযুগের প্রশংসা শুনে মনে হচ্ছে যে ওইসব নামদারি মহাপুরুষগণ হয়তো কলিযুগে গিয়ে আবির্ভাব হইবেন। মা পার্বতীর এইরূপ কথা শুনে দেবাদিদেব মহাদেব বলছেন, হ্যাঁ দেবী, বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণচন্দ্র নবদ্বীপে শচীগর্ভে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে প্রকট হইবেন। তিনি পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ধারণ করে গৌরাঙ্গ নামেতে তিনি প্রকাশ হইবেন। উজ্জ্বল গৌরবর্ণ অঙ্গ ছটায় স্বয়ং এই কন্দর্প দেবকেও তিনি বিমোহিত করবেন, সমস্ত জগৎবাসীকে বিমোহিত করবেন। পূর্ব পূর্ব সকল অবতার গণের পরিকর বৃন্দ ভক্তরূপে এসে অবতীর্ণ হইবেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে লীলা করার জন্য। শ্রীকৃষ্ণের সঙ্গে যারা ব্রজেতে লীলা করেছিলেন তারা নবদ্বীপে এসে আসবেন, আর তারা মহাপ্রভুর সঙ্গে লীলা করবেন, আর তারা ব্রজ প্রেম নিজে আস্বাদন করবেন, অন্যকে আস্বাদন করাবেন। ব্রজ প্রেমের যে নির্যাস সেটাই আস্বাদন করার জন্য। আর কি করবেন বলে, তারা হরিনাম সংকীর্তন রসে সমস্ত জগৎকে মাতিয়ে দিবেন। শ্রী গৌরাঙ্গ অবতারে কেউ দুঃখী থাকবে না। পূর্ব জন্মের এবং পূর্ব যুগের যত দোষ আছে, যত পাপ আছে, এই অবতারে অযাচিতভাবে মহাপ্রভু তাদেরকে কৃষ্ণ প্রেমধন দিয়ে ধন্য করবেন, সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। তিনি কলিযুগে অবতার হবেন ভক্ত এবং বৈষ্ণবদের মহিমা জগতে প্রকাশ করিবার জন্য। আগামী কলিযুগে অন্য সব কলিযুগ হইতে শ্রেষ্ঠ কলিযুগ হইবে। ধন্য এই কলিযুগ, তাই আমি এই কলিযুগকে প্রণাম করতেছি। কৈলাসপতি মহাদেবের মুখে এইসব পতিতপাবন লীলার কথা শুনতে শুনতে জগৎজননী শ্রীমতী দুর্গা দেবী ভক্তিভাবে আবিষ্ট হয়ে পড়লেন।
আর তথা সমস্ত এই কথা সমাপ্ত হতে না হতেই মা ধীরে ধীরে প্রকৃতি হয়ে গেলেন। মনে পড়ল ভক্তের কাছেই নিজকৃত অপরাধের কথা। মহাদেবী এক মুহূর্তে স্থির থাকতে পারলেন না। ভূতনাথের শ্রীচরণে প্রণাম জানিয়ে মা কৈলাসধাম হইতে নবদ্বীপে ঈশান কোণে অবস্থিত শিমুলিয়া গ্রামেতে এসে উপস্থিত হইলেন। একটি নির্জন স্থানে বসে পতিত পাবন অবতার শ্রী গৌরাঙ্গ দেবীর দর্শন লালসায় কঠোরভাবে আরাধনা করতে লাগলেন। মহাদেবী মহা আরাধনায় মহাপ্রভু গৌরাঙ্গদেব আর স্থির থাকতে পারলেন না। আর সেই স্থানেতেই একটি কন্দর্প মোহন রূপ ধারণ করে মহাপ্রভু সেখানে প্রকট হলেন। রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেল। প্রেম পুরুষোত্তমের এই অনিবর্চনীয় রূপ মা পার্বতী দর্শন করে বিমোহিত হয়ে পড়লেন। তাই তিনটি নয়ন হইতে তিনার আনন্দ অশ্রুধারা বহিতে লাগিল। মহাদেবী প্রেমবিগলিত অবস্থা দর্শন করে ভগবান গৌর সুন্দর নিকট সমাগত হয়ে উপস্থিত হয়ে প্রকট হয়ে বললেন, হে দেবী, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে তোমার কাছে এসেছি। তুমি তোমার মনোবিত বর আমার কাছে প্রার্থনা করো। তোমার যা ইচ্ছা তা তুমি আমাকে বলো, আমি অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ করব। শ্রীমৎ মহাপ্রভুর বাক্য আশ্বান্বিত হয়ে মা পার্বতী করজুড়ে নিবেদন করলেন, হে পতিত পাবন গৌর হরি, তুমি নবদ্বীপে অবতীর্ণ হয়ে কলিজীবের তিতাব জ্বালা দূর করবে। দুর্লভ কৃষ্ণ প্রেম দিয়ে অবিচারে সকলকে ধন্য করবে। কেবল বঞ্চিত রইলাম আমি। কেন বঞ্চিত রইলাম জানো? নিজকৃত অপরাধ। নিজকৃত অপরাধের অনুতাপে আমি দিনরাত জ্বলিতেছি। হে প্রভু, তুমি আমাকে কৃপা করো। হে প্রভু, তুমি তো সর্ব অন্তর্যামী। আমি আর তোমাকে ব্যাখ্যা করে কি বলবো? আমার অন্তরের ব্যথা সব তুমি জানো। তোমার প্রিয় ভক্ত চিত্রকেতুকে অতি সামান্য কারণে গুরুতর অভিসম্পাদ আমি দিয়েছিলাম। জগৎজননী অভিমান তখন আমার মনের মধ্যে ছিল। জগৎজননী হয়ে এমন গর্হিত কর্ম আমি করেছিলাম। এখন আমি অনুশোচনা করিতেছি এবং নিজে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। হে মহাপ্রভু, তুমি আমার এই যন্ত্রণা দূর করে আমাকে উদ্ধার করো। বহুকাল আগে একদিন দেবসভায় দেবাদিদেব শ্রী মহাদেব পার্বতী দেবীকে কোলে নিয়ে উপবেশিত ছিলেন কৈলাস পর্বতে। ঘটনাচক্রে সেই দেবসভায় চিত্রকেতু নামক এক নিষ্ঠ কৃষ্ণ ভক্ত গন্ধর্ব সেখানে উপস্থিত হয়েছিলেন। মহাদেবীকে ওই অবস্থা দর্শন করে ও প্রতিব্য হয়েছিলেন এবং দণ্ডবোধ করে বলছিলেন, হে আদিদেব, সর্বসম্মুখে প্রিয় অর্ধাঙ্গিনীকে এইভাবে কোলে নিয়ে না বসলেই ভালো হতো। গন্ধর্ব চিত্রকেতুর এই মন্তব্য শ্রী মহাদেব সমর্থন করলেন, কিন্তু পার্বতী মেনে নিতে পারলেন না। ক্রোধে ধৈর্যহারা হয়ে অভিসম্পাদ দিলেন, ওরে দুরাচার, তোর এত বড় স্পর্ধা! ঈশ্বরের আচরণে প্রাকৃত জীবের সঙ্গে তুলনা করে মন্তব্য করছিস। ভোলানাথ ক্ষমা করে দিলেও আমি তোকে ক্ষমা করব না। তোকে অভিসম্পাদ দিলাম, তুই অসুর হয়ে অসুর কুলে ফল ভোগ করিস। অভিসম্পাদ প্রাপ্ত হয়ে চিত্রকেতু বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং অভিশাপ যিনি দিয়েছেন সেই দেবীকে আবার প্রণাম করলেন। আশীর্বাদ রূপে মাথা পেতে নিলেন অভিসম্পাদকে। দেবীকে প্রণাম করে বললেন, মাগো,
যেই কুলেই আমার জন্ম হোক না কেন, আমার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি থাকে। আমার হোক না জন্ম সুরি কুলে, যেন এই চরণে মতি থাকে। হোক না জন্ম সুর কুলে। এই কথাই দেবীকে প্রণাম করে বললেন, মাগো যে কুলেই আমার জন্ম হোক না কেন, আমার যেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি থাকে। তারপর হরিনাম করতে করতে কর্মফল ভোগ করতে চলেছে। বাবা ভোলানাথ দেবী পার্বতীকে তখন বললেন, দেখলে তো পার্বতী, কৃষ্ণ ভক্তের কি মহিমা। হ্যাঁ, প্রকৃত কৃষ্ণ ভক্ত কোনো কিছুতেই ভয় পায় না, বিচলিত হয় না। দেখো কেমন নির্বিকার চিত্তে তোমার অভিসম্পাদকে আশীর্বাদ বলে মাথার মধ্যে নিয়ে হরিনাম করতে করতে সেখান থেকে চলে গেল। এমন প্রত্যাশায়ী ঘটনায় মা পার্বতী লজ্জিত হয়েছিলেন। তাই সামান্য ত্রুটির জন্য এত বড় অভিসম্পাদ মোটেই উচিত হয়নি। এই অনুশোচনা পার্বতী মায়ের মনে চির বিষণ্ণতা ভরে গিয়েছিল। এদিকে চিত্রকেতু বৃত্তাসুরূপে জন্মগ্রহণ করলেন এবং তার ভয়ঙ্কর আসরিক শক্তির কাছে দেবতারা বারবার পরাজিত হতে লাগলেন। শেষ পর্যন্ত দদিচি মুনির অস্থি দিয়ে বিশ্বকর্মাকে দিয়ে বজ্র তৈরি করে ইন্দ্র সেই বৃত্তাসুরকে বধ করেছিলেন। এটা ভাগবতে আমরা দেখতে পাই। মৃত্যুর মুহূর্তে তিনি শ্রীহরির চরণ চিন্তা করেছিলেন, বিন্দুমাত্র বিচলিত হন নাই অস্ত্র দর্শন করিয়া। মৃত্যুকালে তার প্রার্থনা ছিল কি দেখেন, সেখানে লেখা আছে, খুব সুন্দর প্রমাণ দিয়ে গেছেন তা। হরিভক্তির কত ধীরতা ছিল। মৃত্যুকাল সমাগত জেনে বৃত্তাসুর নিজের মনকে শ্রীহরির চরণে নিবিষ্ট করেছিলেন। অন্তরে ভগবানের আবির্ভাবের প্রতীক্ষা ভাব অনুভব করে প্রাণের প্রার্থনা নিবেদন করেছিলেন, হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন দেহান্তে আবার তোমার শ্রী চরণাশ্রিত অনন্য ভক্তদের সেবা করতে পারি, অনন্য ভক্তদের ঘরে গিয়ে জন্মগ্রহণ করতে পারি। হে প্রাণবল্লভ, আমার মন যেন তোমার গুণরাশি স্মরণ করতে থাকে, আমার বাণী যেন সর্বদা গুণামৃত হইতে থাকে, আর আমার দেহ যেন তোমার সেবা কর্মে ব্যপ্ত থাকে। হে সর্বসৌভাগ্য নিধে, আমি তোমাকে ছাড়া স্বর্গ চাই না, আমি তোমাকে ছাড়া পৃথিবীর আধিপত্য চাই না, আমি তোমাকে ছাড়া রসাতলের প্রভুত্ব চাই না, আমি তোমাকে ছাড়া যুগীর দুর্লভ অনিমা লঘিমা প্রাপ্ত কাম্যা আদি অষ্টসিদ্ধি চাই না, এমনকি আমি তোমাকে ছাড়া মুক্তি পর্যন্ত চাই না। হে ভগবান, অজাত পক্ষী শাবক যেমন ক্ষুধায় কাতর হয়ে মায়ের আগমন প্রতীক্ষা করে, ক্ষুধার্ত গোবৎস যেমন মাতৃস্তনদুগ্ধ পান করার প্রতীক্ষা করে, বিরোহিণী পত্নী যেমন দুর্দেশ গমন পতির মিলনের প্রতীক্ষা করে, হে কমলোচন শ্রীহরি, আমার মন তোমাকে দর্শনের প্রতীক্ষায় সেই রূপে ব্যাকুল হয়ে পড়েছে। হে প্রভু, আমি মুক্তি চাই না, আমি আমার কর্মফলে যদি আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয়, জন্ম মৃত্যুর প্রবাহ রূপ সংসার চক্রে যদি পরিভ্রমণ করতে হয়, তাতে আমি রাজি, ইহাতে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু যেখানেই আমার জন্ম হোক না কেন, যে জুনিতেই আমার জন্ম হোক না কেন, যে জায়গাতে আমার জন্ম হোক না কেন, আমি যেন তোমার ভক্ত সঙ্গ করতে পারি, আমি যেন তোমার ভক্তের সেবা করতে পারি, আমি যেন তোমার ভক্তের মুখে তোমার কথা শ্রবণে আসক্ত হয়ে থাকি। হে স্বামীনো, আমি কেবল এইটুকুই তোমার কাছে চাই, এইটুকুই তোমার কাছে চাই। তোমার মায়াবদ্ধ হয়ে যে সকল মানুষ মনুষ্য দেহ পেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব জাগা জমি বাড়ি গাড়িতে আসক্ত হয়ে আছেন, আমাকে ওই রকম আসক্ত রূপী দেহ তুমি দিও না। মহাপ্রভু বললেন, হে দেবী, তোমার সকল মনোবাসনা পূর্ণ হইবে,
প্রকট লীলায় তুমি অদ্বৈত গৃহিণী হয়ে আমার অনেক সহায়তা করবে এবং অনেক কিছু আস্বাদন করতে পারবে। অতএব পার্বতী দেবী তুমি এক অংশে গিয়ে অদ্বৈত প্রভুর স্ত্রী রূপে তুমি জন্মগ্রহণ করবে, থাকবে। হ্যাঁ, এক দেবী। এই বলে মহাপ্রভু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। দেবী পার্বতী আনন্দে অন্তর পুলকিত হয়ে উঠল এবং মহাপ্রভুর চরণধূলি ওই সীমান্তে ধারণ করলেন। আর জয় গৌর হরি, জয় গৌর হরি বলতে বলতে তিনি তিনার স্বধামে গমন করেছিলেন। তাহলে সীমান্তে কলিযুগ পাবনবতার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণধূলি ধারণ করেছিলেন বলে এই স্থানের নাম সীমান্ত দ্বীপ হয়েছিল। এই সীমান্ত দ্বীপ দর্শনে নয়ন সার্থক হয়, অনাহাসেই দারুণ ভবভয় দূর হয়, আর শচীনন্দনের অভয় পদে প্রেম ভক্তি লাভ হয়। মহাপ্রভু আসার পূর্বেই যারা যারা এসে তপস্যা করেছেন, মহাপ্রভু স্বয়ং গৌর অবতারের রূপ দর্শন দিয়ে তাদেরকে কৃপা করেছিলেন। মহাপ্রভু আসার বহু বৎসর আগের থেকে আমরা এইভাবে মহাপ্রভুর লীলা কথা নিয়ে দুটি দ্বীপ আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। বলো নবদ্বীপ ধাম কি জয়, সীমান্ত দ্বীপ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি।